বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তথা ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যেসব ছবি বের হতো ম্যাক্সিমাম ছবি অশ্লীল দৃশ্যে ভরপুর ছিল। ওই সময় যেসব ছবি হতো ম্যাক্সিমাম ছবি খারাপ জাতীয় ছবি হতো এবং তখন প্রত্যেকটা হলে মানুষ ছবি দেখতে যেত না, ওইসব দৃশ্য দেখার জন্য বেশি যেত। কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অশ্লীল দৃশ্যের বিরুদ্ধে একাই প্রতিবাদ করেছেন একজন, তিনি হচ্ছেন মান্না। নিজে কোনো অশ্লীল দৃশ্যের শুটিং করেননি এবং একাই তিনি প্রতিবাদ করে গেছেন, কিন্তু সেই প্রতিবাদের আলোর মুখ দেখেছে, কিন্তু তখন তিনি নেই। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব অশ্লীল সিনেমার বিরুদ্ধে একাই লড়াই করেছিলেন মান্না। আসলে সেই লড়াই তাকে কতটুকু সফলতা এনে দিয়েছে সেই বিষয়ের উপরে চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। অশ্লীল সিনেমার বিরুদ্ধে একাই লড়াই করেছিলেন মান্না। মান্নার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি যখন অশ্লীল সিনেমার বিরুদ্ধে লড়াই করেছেন তার বিরুদ্ধে একটি অভিযোগ আসে। সেটা হচ্ছে তিনি ফায়ার সিনেমায় অভিনয় করেছেন, সেই ছবিতে অনেক কাটপিস, অনেক খারাপ দৃশ্য ছিল। কিন্তু অনেকেই বলে যে এই ছবিতে তিনি অভিনয় করেছেন সেই ছবি তো এত খারাপ, তাহলে তিনি কেন অশ্লীল সিনেমার বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তিনি কেন প্রতিবাদ করছেন এটার বিরুদ্ধে। তবে ভিতরকার খবর হচ্ছে ছবিতে কিন্তু ডাবিং করেননি মান্না। এতে প্রডিউসারের সঙ্গে নায়কের মনোমালিন্য হলো, মান্না সিনেমাটি থেকে সরে দাঁড়ান। মৃত্যুর আগে সংবাদ মাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছে নায়ক মান্না। ৮০ ও ৯০ দশকের হাতে গোনা কিছু ছবিতে অশ্লীলতা ছিল। ১৯৯৭ সাল থেকে অশ্লীল ছবির সংখ্যা বাড়তে থাকে। ২০০৩ সাল থেকে টানা কয়েক বছর বাংলা ছবিতে ব্যাপকভাবে অশ্লীলতা চলতে থাকে। বিরতি দিয়ে এই পরিস্থিতি চলতে থাকে ২০০৭ সাল পর্যন্ত। এই সময় চলচ্চিত্রে কাটপিসের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। এই কারণে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেন অনেক তারকা, নির্মাতা ও প্রযোজক। ভালো মানের ছবির সংখ্যা কমে যেতে থাকে। এই সময় বাংলা চলচ্চিত্রকে ধ্বংসের গহ্বর থেকে একাই বেশ খানিকটা তুলে আনেন প্রয়াত নায়ক মান্না। প্রয়াত অভিনেতা মান্নার জন্ম টাঙ্গাইল জেলার কালিহাতীতে। তার আসল নাম এস.এম. আসলাম তালুকদার। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। ১৯৯১ সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মাওলার প্রেম ছবিতে প্রথম নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মান্না। নায়ক সালমান শাহর মৃত্যুর পর পরিচালকদের চোখে একমাত্র আস্থার নাম ছিল মান্না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মারা যান। মান্নার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে তওবা, পাগলি, ফুলসজ্জা, জারকা, টাকা পয়সা, যন্ত্রণা, পালকি, গরিবের বউ, দক্ষিণী মা ইত্যাদি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশের অশ্লীল সিনেমা শুরু হয়েছে ১৯৯৭ সালের পর থেকে, অর্থাৎ সালমান শাহর মৃত্যুর পর থেকেই অশ্লীল সিনেমা শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে চলতে ব্যাপক হারে বৃদ্ধি পায় ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত। এত পরিমাণ খারাপ ছবি হচ্ছিল যেটা আসলে কেউ সামাল দিতে পারছিল না। এবং তখন এমন কিছু অভিনেত্রী, এমন কিছু অভিনেতা আসছিল যেগুলো আসলে অভিনয় করতে পারে না, কিন্তু খারাপ কাজ করতে খুব পারদর্শী। তারা এই সিনেমা জগৎটাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তখন কেউ এই সিনেমার বিরুদ্ধে অভিযোগ না করলেও, কেউ প্রতিবাদ না করলেও শুধুমাত্র একজন প্রতিবাদ করেছেন, সে হচ্ছে মান্না। এবং মান্নার বিরুদ্ধে একটি অভিযোগ আসে যে মান্নাও তো খারাপ ছবি করেছে, আর সেই ছবিটি হচ্ছে ফায়ার। আসলে ফায়ার ছবিটি খারাপ, কিন্তু মান্নার কোনো খারাপ দৃশ্য আমরা দেখি নাই। এবং ওই ছবিতে ডাবিং না করার কারণে ওই ছবির পরিচালক মোহাম্মদ হোসেনের সাথে তার মনোমালিন্যের সৃষ্টি হয়, এটা তাও কিছু মনে করেন নাই। তিনি একই কথা যে অশ্লীল সিনেমায় তিনি অভিনয় করবেন না এবং কাউকে করতেও দেবেন না, এরকমই অনেক তথ্য পাওয়া গেছে। তো ওই সময় একটি জিনিস বোঝা যায় যে শুধুমাত্র একজনই অশ্লীল সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কিন্তু প্রতিবাদ করার আগে অর্থাৎ ২০০৮ সালে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যান। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।